একবার পড়ে শোনাতে চাই। পার্থপ্রতিম বিশ্বাস, পার্থপ্রতিম রায় দুজনেই বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোনোদিনই যে জিনিস ছিলই না সেই জিনিস ড্রপ কি করে হবে। কিন্তু এখানে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ডক্টর সুকান্ত মজুমদার তিনি নির্দিষ্টভাবে ভারত সরকারের পক্ষ থেকে লিখেছেন যে ইউজিসি হ্যাজ ডিসাইডেড অ্যাকর্ডিংলি দ্য ইইসি রেকমেন্ডেড দ্য ইউজিসি টু ড্রপ the Jadavpur University from the list of IOE institutions. সেই চিঠিটা এই মুহূর্তে এক্সক্লুসিভ ডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রেকমেন্ডেশন অফ ইইসি ওয়ার প্লেসড বিফোর দ্য কমিশন এন্ড দ্য সেম ওয়াজ এগ্রিড টু। অর্থাৎ নির্দিষ্টভাবে বলা হচ্ছে ইইসি মানে কি, এম্পাওয়ার্ড এক্সপার্টস কমিটি considered the revised proposal of the Jadavpur University and observed there was a steep decline in the budget. অর্থাৎ যে কথাটা বলা হচ্ছিল বাজেটের কথা, সেই বাজেট ৩,২৯৯ এর থেকে ৬০৬ কোটি টাকা সেই বাজেট করা হয়। কি করে রিসার্চ করবে এরা, কি করে গবেষণা করবে, টুকরে টুকরে গ্যাং কি করে সামলাবে? মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন, মানস ভট্টাচার্যের কাছে যাব এবং পিসিআরকে বলবো সারফেসে আমাদের গোল করে এই অংশগুলো আমাদের প্রতিনিধি যারা রয়েছে নিউজ রুমে তারা আরেকবার দেখাবে। কিন্তু এই মুহূর্তে মানসবাবু দেখো, যে বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের হাত ধরে গড়ে ওঠা জাতীয়তাবাদীদের অথবা রাষ্ট্রবাদীদের পীঠস্থান হতে পারত, সেইটা কি করে বিচ্ছিন্নতাবাদীদের অথবা টুকরে টুকরে গ্যাংয়ের পীঠস্থান হয়ে উঠলো, এটা নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজন আছে। কারণ মাওবাদ অনেক পরে এসেছে, তার আগে যখন ঋষি অরবিন্দ এটার সঙ্গে যুক্ত 1906 থেকে তার পরবর্তীকালের 5 বছর, সেই সময় কিন্তু এটা জাতীয়তাবাদীদেরই পীঠস্থান ছিল এবং আমাদের প্রত্যাশা মতো এটা জাতীয়তাবাদীদের পীঠস্থান হওয়া উচিত ছিল। কিন্তু সেই কাজ আর হচ্ছে না, যেটা এর আগে একজন স্যার বললেন যে সেই এক্সেলেন্স কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটির মূলত গবেষণা কেন্দ্রিক কাজগুলোকে এখন যদি আমরা দেখি, তুমি যদি বইমেলাতে আমরা যাই তাহলে দেখবো সেখানে এখন দুটো র্যাক। একটা হচ্ছে 50-55 বছর আগে যাদবপুরে যে কাজগুলো হচ্ছে এক্সেলেন্ট কাজ, মানে সেটা নিয়ে আমাদের সংশয়ের কোনো অবকাশ নেই। সেখানে ইন্ডোলজি নিয়ে, ভারত তত্ত্ব নিয়ে, ভারতীয় দর্শন নিয়ে বা ভারতীয় পরম্পরা নিয়ে, জাতীয়তাবাদ নিয়ে যত গবেষণা হয়েছে তার কোনো তুলনা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যে জায়গাতে আমি দুঃখিত তার কারণ এই মুহূর্তে আরেকজন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ এই মুহূর্তে রয়েছেন। বুদ্ধদেব বাবু, আপনি ইতিমধ্যে জেনে গেছেন খবরটা, কিন্তু আরেকবার বাংলার দর্শককে আমি দেখাতে চাই। আমাদের নিউজ রুম থেকে সুখেন্দু রয়েছে, যে লিখিতভাবে জানিয়ে দেওয়া হলো ড্রপ ফ্রম দ্য লিস্ট, সেটা একবার সুখেন্দু যদি সেই অংশটা একবার বাংলার দর্শককে দেখাও, জবাব চাই বাংলার দর্শককে দেখাও। একেবারে দেখো ময়ূক, যেটাতে বলা হচ্ছে যে ঠিক বি পয়েন্টটাতে দুটো প্রশ্ন করা হচ্ছিল, তার মধ্যে বি পয়েন্টটাতে যেখানে বলা হচ্ছে দ্য মেজার্স যাদবপুর ইউনিভার্সিটি ক্যান আন্ডারটেক, এই যে দ্য মেজার্স দ্য যাদবপুর ইউনিভার্সিটি ক্যান আন্ডারটেক টু অ্যাড্রেস দ্য কনসার্নস রেজড বাই দ্য UGC and EEC, অর্থাৎ Empowered Expert Committee EEC, and whether there is a possibility for the university to reapply for the IOE status in the future. যেটা হচ্ছে বলা যাচ্ছে যে ইনস্টিটিউট অফ এমিনেন্স সেই স্ট্যাটাসটা ভবিষ্যতে থাকছে কিনা, তার উত্তর দিচ্ছেন কে? ডক্টর সুকান্ত মজুমদার তার উত্তর দিচ্ছেন এ এবং বি এর যে উত্তর, তার উত্তর হচ্ছে দ্য এম্পাওয়ার্ড এক্সপার্ট কমিটি অর্থাৎ ইইসি কনসিডার দ্য রিভাইজ প্রপোজাল অফ দ্য যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রিভাইজ প্রপোজাল যেটা হচ্ছে, অ্যান্ড অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ এ স্টিপ ডিক্লাইন ইন দ্য বাজেট ফ্রম দ্য আর্লিয়ার প্রজেক্টেড অ্যামাউন্ট অফ 3,299 crore, ৩,২৯৯ কোটি টাকার যে বাজেট ছিল সেই বাজেট থেকে ৬০৬ কোটি টাকা রুপিস 606 crore, অ্যান্ড সাচ এ স্টিপ ডিক্লাইন, অর্থাৎ এই যে কম হচ্ছে, অর্থাৎ ৬০৬ কোটি টাকা কম দেওয়া হচ্ছে ডিক্লাইন ইন দ্য বাজেট ওয়াজ নট কন্ডাক্টিভ টু রিয়েলাইজ দ্য টার্গেট সেট ফর দ্য IOE, অর্থাৎ IOE দ্যাট মিনস যে ইনস্টিটিউট অফ এমিনেন্স, অর্থাৎ যে গর্বের যে তকমা, সেই তকমা দেওয়ার জন্য এটা কিন্তু নয়। অ্যাকর্ডিংলি টু দ্য ইইসি, অর্থাৎ ইইসি হচ্ছে এম্পাওয়ার্ড যে এক্সপার্ট committee EEC recommended the UGC to drop the Jadavpur University from the list of IOE institution, অর্থাৎ যে অনেক ধন্যবাদ সুখেন্দু, আমি তোমার কাছে আবার আসার চেষ্টা করব, কিন্তু ড্রপ করে দেওয়া হলো আইইসির যে লিস্ট, সেখান থেকে ড্রপ করে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। বুদ্ধদেব সাউ কি বলবেন? দেখুন, কি কারণে হয়েছে সেটা তো এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার না। বাজেটটা বলছে
এখানে ভারত সরকারের যে চিঠি সেখানে বলছে যে বাজেট ভয়ঙ্করভাবে বাজেট কম করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো যাদবপুর ইউনিভার্সিটির বাজেটের জন্য যদি ইনস্টিটিউট অফ এমিনেন্স থেকে যাদবপুরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা গভর্নমেন্টের ব্যাপারে হলো। তো যদি অন্য কোনো কারণে হয় যে যাদবপুর ইউনিভার্সিটির গবেষণার কোয়ালিটি, টিচিং, এইগুলোর কোয়ালিটির উপরে যদি বেস করে যদি এটাকে ক্যান্সেল করা হয় তাহলে হয়তো আমি কিছু বলতে পারি। যেমন ধরুন এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির যে রিসার্চ কোয়ালিটি সেটা আগের থেকে যে খুব খারাপ হয়ে গেছে এরকমটা আমার মনে হয় না। কেননা দেখা যাবে যে বেশিরভাগ টিচার যে ধরনের টিচার আগেও ছিলেন এখানেও অনেক টিচার আছেন ঠিক একই তুল্য। দেখুন, সব জায়গাতে সব সময় কিছু না কিছু গণ্ডগোল থেকেই থাকে, কিন্তু সেটার উপরে বেস করে ইনস্টিটিউট অফ এমিনেন্স যাদবপুরকে বাদ দিয়ে দেওয়া হবে আমার মনে হয় না সেটা হয়েছে বলে। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা ঠিক নয়। তবে কোয়ালিটির দিক থেকে আপনি দেখুন না, আমাদের ইউনিভার্সিটি থেকে এখন তো অনেক 2% সায়েন্টিস্টের মধ্যে প্রচুর সংখ্যায় টিচার আছে। তো তাহলে কি 2% সায়েন্টিস্ট যারা দেখছেন অক্সফোর্ড থেকে তারা কি তাহলে কি সঠিক দেখছেন না, নাকি তাদের 2% সায়েন্টিস্টের কোয়ালিটি যে মেজারমেন্টের যে পদ্ধতি সেটা সঠিক নয়? তো সেই দিক থেকে আমি বলতে পারি যাদবপুরের যে কোয়ালিটি অফ রিসার্চ ওভারঅল, আপনি একটা দুটো কোথাও জায়গাতে কেউ গন্ডগোল করেছে, কেউ প্লেজারিজমে আটকে গেছে, সেইটা দেখে তো আর বিচার করা যায় না, কালেকটিভলি করতে হয়। এখনও পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা সব থেকে বেশি স্যালারির প্যাকেজ পাচ্ছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আরও প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং এগুলো থেকে পাচ্ছে। সুতরাং কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় না যাদবপুর ইউনিভার্সিটি কমে গেছে বলে। এবং দেখুন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অনেক সময় তারা বিভিন্ন কারণে হয়তো ডেটা দিতে পারে না, এরকম কিছু হয়ে থাকে। এখন যাদবপুরে কি হয়েছে আমি জানি না, তবে এটুকু জানি এখানে অনলাইন ব্যাপারটা এখনো খুব একটা রেডি নয়। আমি সিসিটিভিও তো এখনো লাগানো হলো না। হঠাৎ করে যখন ইউজিসি নানা ধরনের ডকুমেন্ট চেয়েছিল। আমি এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে। দেখুন, গেটের কাছে লাগানো হয়েছে, ভেতরে হয়তো লাগাতে পারলে ভালো হতো, কিন্তু আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিই এবং সেই ব্রেকিং নিউজটা দিয়ে আজকে নমস্কার বাংলা শেষ করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে বলা হচ্ছে যে ইনস্টিটিউট অফ এমিনেন্স, সেই এমিনেন্সের লিস্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ড্রপ করা হলো, কিন্তু কেন্দ্র 1000 কোটি দিতে রাজি ছিল। কেন্দ্র নিজের বক্তব্য পরিষ্কার করলো। এবার বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে, রাজ্য নিজের অংশের টাকা দিতে অস্বীকার করে। রাজ্য সরকার কেন টাকাটা দিল না? যাতে জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তো মুখে মুখে আমরা বলতাম ইনস্টিটিউট অফ এক্সেলেন্স, আমরা মুখে মুখে বলতাম 5 তারা বিশ্ববিদ্যালয়। তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা কোনো বিশ্ববিদ্যালয় নয়। এরপরেও দায় এড়াবে রাজ্য সরকার। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবেন যে আমরা রাজ্যের জন্য অনেক কিছু করছি। আসলে মেলা এবং খেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এতটাই ব্যস্ত যে মাওবাদীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াবে, ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা যাদবপুর বিশ্ববিদ্যালয় পাবে না। সরকার থেকে জানিয়ে দেওয়া হবে যে না, 5 তারা বিশ্ববিদ্যালয় নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আমরা বসে দেখব। আমাদের সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরিও হারালাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তকমাও হারালাম। আমরা মেলা এবং খেলা করি, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।